রাউন্ড অফ 16-এ যদি আপনারা পিওর ব্লকবাস্টার খোঁজেন তাহলে পর্তুগাল ভার্সেস স্পেন তার চেয়ে বড় কোনো ম্যাচ হতে পারে বলে আমি বিশ্বাস করছি না। এটা শুধু কোনো একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচের নকআউট গেম না, এটা হচ্ছে কন্ট্রোল বনাম ইনসিশন, স্ট্রাকচার বনাম মুভমেন্টস, আর দুটো আলাদা ফুটবলের দুটো আলাদা দর্শন। এই দুটো টিমের লাস্ট নকআউট ম্যাচে দেখা হয়েছিল 2025 সালের ইউএফএ নেশনস লিগে, যেখানে পর্তুগাল জয় পায়। স্পেন এই ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লিট দলগুলোর মধ্যে একটি দল। অস্ট্রিয়ার বিরুদ্ধে 3-0 গোলে জয় পেয়েছে। তারা শুধু ডমিনেন্স দেখায়নি, একটা শটও অন টার্গেট নিতে দেয়নি অস্ট্রিয়াকে। এটাই বলে দেয় স্পেনের ডিফেন্সিভ কন্ট্রোল কতটা শক্ত। স্পেন জানে এরপরে তাদের আসল পরীক্ষা শুরু হচ্ছে, স্যাটিসফ্যাকশন ক্যান কিল, এটাও তারা জানে। পর্তুগালের পথ অনেকটা বেশি টার্বুলেন্সের মধ্যে দিয়ে গেছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 2-1 গোলে জিতলেও ম্যাচের ফ্লো কমফোর্টেবল ছিল না। রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেছে, র্যামোস লেট উইনার দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় স্টোরি ছিল রবার্তো মার্তিনেজ শেষ দিকে রোনাল্ডোকে তুলে মিডফিল্ড রিএনফোর্স করেছেন। এর মানে পর্তুগাল আবেগে খেলবে ঠিকই, কিন্তু প্রয়োজনে কোচ টাফ কল নিতে পিছপা কিন্তু হবেন না। এই ম্যাচের কি ব্যাটেল হবে স্পেনের পজিশন স্ট্রাকচার বনাম পর্তুগালের ট্রানজিশন পাঞ্চ। স্পেন চাইবে দীর্ঘ সময় নিজেদের মধ্যে বল পাসিং করে পর্তুগালকে ডিফেন্ড করতে, আর পর্তুগালের হাতে আছে ব্রুনো ফার্নান্ডেস, ভিটিনা, লিও, নেটো, র্যামোস, নুনো মেন্ডিস। অর্থাৎ এমন খেলোয়াড় যারা স্পেনের পজিশনকে মাঝখান থেকে 2-3টে ডিসাইসিভ মুভমেন্ট বানিয়ে দিতে পারে। আর রোনাল্ডো স্টার্ট করুক বা না করুক, আমি বিশ্বাস করি সে করবে। পর্তুগালের বক্সের প্রেজেন্সে বিগ ম্যাচে ইমোশন দুটোই থাকবে। আমার কাছে স্পেন সামান্য বলবো না, বেশ খানিকটা এগিয়ে, কারণ পর্তুগাল এখনো পর্যন্ত যে খেলাটি ওয়ার্ল্ড কাপে খেলে এসেছে সেটা পর্তুগাল সুলভ নয়। পর্তুগালের টিমে ম্যাচ উইনার ভর্তি, ব্রুনো ফার্নান্ডেস, বার্নান্দো সিলভা, ভিটিনা, নেটো, নুনো মেন্ডিস, র্যামোস, কে নেই। কিন্তু আমার মনে হচ্ছে স্পেন যেহেতু চারিদিক থেকে খুব বেশি কন্ট্রোল, ব্যালেন্স, ডিফেন্সিভ কন্ট্রোল খুব বেশি, ম্যাচকে নিজেদের রিদমে আনতে পারে, ম্যাচকে গ্রিপে আনতে পারে, পর্তুগালকে অনেক বেশি ফার্স্ট্রেটেড করতে পারে, এবং ওই ফার্স্ট স্টেশনে সে ফাউল করতে পারে, সে পেনাল্টি দিতে পারে, সে অনেক কিছু করতে পারে। কিন্তু পর্তুগালের মিডফিল্ড যদি সেই পুরনো চমক দেখাতে পারে এবং ফার্স্টে প্রেস ভেঙে যদি ওয়াইড রানার্সদের দিয়ে স্পেস দেয়, তাহলে ব্রুনো ভিটিনা জোনটা ক্লিন থাকবে, আর এই খেলাটি হয়তো 90 মিনিটে শেষ নাও হতে পারে। আমার মতে এই খেলাটি হয়তো এক্সট্রা টাইমে যাবে এবং কোথাও গিয়ে 2-1 কে খেলাটা শেষ হলেও হতে পারে। পর্তুগাল তাদের পসিবল চেঞ্জেস করবে না, 4-3-3-এ খেলবে। আর স্পেন মেবি 4-3-3 বা 4-4-2-এ খেলতে পারে। 4-3-3-এই যাবে, কেন ইয়ামালকে জায়গা দেবে, সবাইকে জায়গা দেবে, এটা আমার মনে হয়েছে। আর পসিবল চেঞ্জেস তেমন কিছু নেই। আর কিন্তু ওই সব মিলিয়ে যেটা বললাম, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে স্পেন বেশ খানিকটা এগিয়ে। যদি পর্তুগাল যে খামতিগুলো দেখা দিয়েছে এতগুলো গেমে, সেই খামতিগুলোকে সারিয়ে উঠতে পারে, তাহলে তো পর্তুগালের জন্য একটা বড় জায়গা আছে স্পেনকে হারিয়ে পুনরায় ইউএফএ নেশন লিগের ঘটনার পুনরাবৃত্তি করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর এরকমই কিছু তথ্য বিশ্লেষণের জন্য অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিন আমাদের চ্যানেল ক্রীড়ালজি।